কথা আর বলিয়েন না, এখানে বলা যাবে না। কেন? ওটা তো সভাপতি কালকে দিয়ে গেছে, সিন্ডিকেট করছি। সিনকির রাস্তা থেকে বাজার করার জন্য আসছেন না কেমন কি? এই অল্প বাজার সামান্য আমার এই যে ইয়াল্লা আছে। আজকে বাজারের পরিস্থিতি কেমন কি দেখলেন? বাজারের পরিস্থিতি আগে যেভাবে আছিল বিশৃঙ্খলা আছিল, এখানে এখন শৃঙ্খলায় আছে। তারপরে বাজার আগে দ্রব্যমূল্য এগুলো তরু তরকারি আগে এখন নিয়ম মতো ঠিক মতোই আছে। বিগত সরকারের আমলে শাকসবজি এবং অন্যান্য পরিবারের যে নিত্য প্রয়োজনীয় মালামালের দামগুলো কেমন ছিল আর বর্তমান কেমন দেখতেছেন? ওটার কথা আর বলিয়েন না, এখানে বলা যাবে না। কেন? ওটা তো সভাপতি কালকে দিয়ে গেছে, সিন্ডিকেট করছি। কে সিন্ডিকেট করলো? বললে জনগণ করছে আর কি করবো? আমি আর আমনে করছি। এখানে কি আর বাইরে কোনো জিম ফরিয়ে করছে না। জনগণ সিন্ডিকেট করছে। বর্তমান সরকার আছে যারা তাদের উদ্দেশ্যে কি বলবেন সিন্ডিকেট ভাঙার জন্য? খুব ভালো। এখন আর তো বান্যা যেগুলো আছে এখন সিন্ডিকেট করতেছে, একটু তদারকি যদি ভালোভাবে করে তাহলে আমরা গরিব মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনি, তারপরে আমরা চাহিদা মেটাতে পারবো। আজকে বাজার কি কি করা হলো যদি একটু বলতেন? আমি এই আজকে মাছ নিছি আর গরুর গোস্ত নিছি। তো তুলনামূলক অন্যান্য বাজার থেকে আমাদের বারীহাটে সবকিছুর দামে বাড়তি। আপনার গরুর গোস্ত কেজি চলতেছে 950 টাকা করে। মাছটা সব মিলে সবকিছুর দাম বাড়তি। তো এই সাধারণ যারা মানুষ আছে জীবন যাপন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে এক প্রকার। সবকিছুর রেটে বাড়তি। কাঁচা মাল থেকে শুরু করে সবকিছু। দিন দিন আমরা দেখতেছি শুধু খালি যে নিত্যের প্রয়োজনীয় যে মালামালগুলা সেগুলোর দাম একটু বাড়তি। এই বিষয় নিয়ে যারা সরকার কর্তৃপক্ষ আছে আপনার মেসেজ কেমন কি? না আমি আমাদের সরকারের কাছে তো একটাই চাওয়া যে আমাদের যে সাধারণ যে মানুষগুলো আছে অন্তত এই বাজেটের মাধ্যমে উনি তো সরকার ঘোষণা করছে বাজেটের মাধ্যমে সবকিছু দাম কমায় নিবে। তো ইনশাল্লাহ আমি বিএনপি সরকারের প্রতি এতটুকু আশা রাখি যে আমাদের সবকিছু রেট আগে থেকে শিথিল করে আসবে, এতটুকু আশা রাখি। শুধু বাজারটা একটু মনিটরিং করলে হবে এতটুকু। কি মাছ নিয়ে আসছেন? এই যে বাংলা মাছ। বাংলা মাছ মানে দেশি মাছ। এগুলো কোথাকার মাছ? না না, এলাকা পুকুরের মাছ। পুকুরের মাছ। তাতে আজকে কত করে বেচতেছেন? এগুলো আপনার 250 টাকা কেজি। কাস্টমার আগমন কেমন দেখতেছেন এই বাংলা মাছের দেশি মাছের প্রতি? বাংলা মাছের কাস্টমার ভালো, সবাই আগ্রহী তো বাংলা মাছের কাস্টমার ভালো। মাছের আমদানি এবং কাস্টমাররা কেমন কি দেখতেছেন? কাস্টমারের আমদানিটা একটু কম, মাছের দাম সস্তা আছে এখন। এটা ফাঙ্গাস মাছ বেচতেছি আপনার মনে হয় 150 টাকা, 140 টাকা। বড় বড় তেলাপিয়া বেচতেছি 180 টাকা। তারপরে এই যে জাগুর মাছ বেচতেছি 400 টাকা, কই মাছ বেচতেছি 180 টাকা, 160 টাকা। অন্য তুলনায় অন্য সময় তো আজকে কাস্টমার কম আর মাছের রেট আজকে কম আছে, প্রচুর পরিমাণ কম আজকে। কম থাকার কারণটা গ্রাহক নাই, কাস্টমার নাই। মাছ নিছি, সবজি নিছি, তাতে সব মিলে বাজারের দাম মাছের এবং অন্যান্য বাজারের দামগুলো কেমন দেখলেন? মাছের বাজার একটু বেশি, সবজি একটু শিশিল আছে। কত বেশি, কত টাকা হলে সাধ্যের মধ্যে ছিল? তেলাপিয়া মাছ কিনে হলো তেলাপিয়া মাছ কত টাকা করে কিনলেন? এই 180 টাকা কত টাকা হলে সাধ্যের মধ্যে ছিল? ছিল, 150 টাকা হলে একটু ছিল আর তাতে দেখা যায় ইনকামের তুলনায় খরচ বেশি। বর্তমান যারা বাণিজ্যিক মন্ত্রী এবং অন্যান্য সরকার কর্তৃপক্ষ আছে তাদের কাছে আপনার কি আবেদন? বাজারে মনিটরিং করা এটা সবচেয়ে উত্তম। আমাদের সবকিছুর নাগালের বাইরে চলে গেছে। আর ভাই কাঁচামালের দাম কিন্তু সস্তা, কাস্টমার নাই, একদম হতাশ। এবং কিনা কেমন বেচা কেমন? বেচা কিনা একদম নরমাল ভাইয়া, দাম একদম কম কিন্তু কাস্টমার নাই। দাম কম, আপনার মরিচের কেজি খালি 50 টাকা, একদম সস্তা। পানির দাম সরার কেজি মাত্র 60 টাকা, 70-80 টাকা ছিল কিন্তু এখন 60 টাকা। তারপরে ভেন্ডি এখন 20 টাকা 30 টাকা, একদম সস্তা কিন্তু ক্রেতা নাই ভাইয়া। তারপরে শশিন্দা মাত্র 30 টাকা, নাইলে 20 টাকা খাইলা। হোটেলের কেজি 20 টাকা খাইলা, 20 ভাইয়া। তারপরে যে তো জিও খাইলে 30 টাকা, একের হাস্তা। তিতার হলো 40 টাকা ভাইয়া, শশা 40 টাকা, করলা ভাইয়া খাইলে আরো হাস্তা, খাইলে 30 টাকা লন। কিনা কেমন? কিনো হেন ঠেলা মারিয়া ভাইয়া কিনা।